আমার শ্বশুর আমার দিকে খারাপ নজরে দেখে, আপন নন্দের উপরও সে হাত দিছে। আমি কবিরের মেয়ে, সে আমাকে ছাড়ে না, সে আমার করছে। নিজের মেয়েকে এবং আমার মেয়েকে সে করছে। ফুতের বউর সাথে হের আপন মারফাটের বোনের সাথে এই ঘটনাগুলা ঘটাইছে। দর্শক, মানুষ খারাপ হতে পারে, মানুষ আপনারা কত রকমের খারাপ দেখেছেন, কিন্তু এই রকম লেভেলের মানুষ কখনো দেখেছেন যে নিজের পুত্রবধূ এবং নিজের মেয়েকেও ভোগ না করে ছাড়েন নাই? হ্যাঁ, আজকে এই ভিডিওটা দেখে আপনারা অনেকটাই অবাক হবেন। নিজের পুত্রবধূ এবং মেয়েকেও শেষ পর্যন্ত ছাড়েন নাই, এমন পাষণ্ড কুলাঙ্গারের একজন মানুষের ভিডিও দেখাচ্ছি। এলাকাবাসী তাকে নিয়ে যে কথাগুলা বলছে, সে কেমন টাইপের মানুষ। সে চারটা বিয়ে করেছে, অথচ নিজের সন্তানকেও তিনি ছাড়েন নাই, শুধুমাত্র তার সুখের জন্য, শুধুমাত্র তার চাহিদা মেটানোর জন্য তার পুত্রবধূকেও সে ছাড়েন নাই। দর্শক, আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে হয়তো একটু ভিডিও দেখিয়েছি, সম্পূর্ণ কথাগুলা শুনেন। এই কুলাঙ্গারের পুত্রবধূ এবং তার মেয়ে এবং তার স্ত্রী, এলাকাবাসী যে তাকে নিয়ে চাঞ্চল্যকর কথাগুলা বলেছে, চাঞ্চল্যকর তথ্যগুলা দিয়েছে, যা শুনলে আপনারা রীতিমতোই অবাক হবেন। আমি আর কথা না বাড়িয়ে এই সরাসরি ভিডিওতে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমি সংসার নিয়ে বেশ ভালোভাবেই দিন কাটছিল এই গৃহবধূর। প্রায় 4 বছরের দাম্পত্য জীবনে সবকিছুই স্বাভাবিক ছিল বলে দাবি তার, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি লক্ষ্য করতে শুরু করেন তার শ্বশুর কবিরের আচরণে অস্বাভাবিক পরিবর্তন। গৃহবধূর অভিযোগ, প্রথম দিকে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা এবং অস্বস্তিকর আচরণের মাধ্যমে তাকে বিরক্ত করতেন কবির। বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও এক পর্যায়ে তিনি সরাসরি অনৈতিক প্রস্তাব দেন বলে অভিযোগ করেন এই গৃহবধূ। পরিবারের শান্তি এবং স্বামীর সম্মানের কথা ভেবে দীর্ঘদিন বিষয়টি চেপে রাখেন এই গৃহবধূ, কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে আরো ভয়ঙ্কর রূপ নিতে শুরু করে। আমার শ্বশুরের নাম কবির, তার ছেলের বউ আমি। আমাদের বিয়ের বয়স আজকে 4 বছর। এই 4 বছর থেকেই আমার শ্বশুর আমার দিকে খারাপ নজরে দেখে এবং কি খারাপ প্রস্তাব দিছে আমারে। সে এরকম হুমকি দিছে যে তার কামাই খাইতাছি, সে তার টাকা পয়সা আমাদেরকে খাওয়াইতাছে, তার কথা মতো চলতে হইব, নইলে সে আমার প্রতি যে কোনো মুহূর্তে হামলা করতে পারে, সেরকম হুমকিও দিছিল। তারপরে আমি কি তার কথা শুনি নেই। এই গৃহবধূর অভিযোগ, ঘটনার দিন রাত 11:30টার দিকে তার স্বামী বাড়ির বাইরে ছিলেন, শাশুড়িও ঘুমিয়ে পড়েছিলেন, আর ঠিক সেই সময়টাকেই সুযোগ হিসেবে নেন অভিযুক্ত কবির। তারপর আমার শ্বশুর, কালকে রাতের ঘটনা, আমার স্বামী কালকে তার বন্ধু বান্ধব নিয়ে একটা খেলা দেখতে গেছিল। তখন রাতের 11:30 আমার শ্বশুর ঘরে এসে এবং কি এসে দেখে আমার শাশুড়ি ঘুমে। এই গৃহবধূর দাবি, গভীর রাতে তিনি তার কক্ষে প্রবেশ করেন। ঘুমন্ত অবস্থায় তার শরীরে স্পর্শ করার চেষ্টা করলে আচমকাই ঘুম ভেঙে যায় এই গৃহবধূর। ঘুম ভাঙার পর তিনি পরিস্থিতি বুঝতে পারেন এবং শ্বশুরকে বাধা দেওয়ার চেষ্টা করেন। তার অভিযোগ, এরপরও শ্বশুর কবির জোরপূর্বক অনৈতিক আচরণ করার চেষ্টা করেন। আমার শাশুড়ির ওয়ার্ড্রোব কইরা আমার শ্বশুর আমার রুমের ভিতরে ঢুকছে। ঢুকে আমার শ্বশুর আমার ঘুমের সই আমার সাথে জোর জঙ্গত করার বহুত চেষ্টা করছে এবং কি আমারে করছে। আমার শ্বশুর হাত থেকে বাঁচার জন্য আমি তার নাক পাশায় কামড় দিছি। কামড় দিয়ে তার ধাক্কা দিয়ে হালাই দিয়ে যখন উঠে আনতেছি, আমার শ্বশুর আমার হাত পাশায় ধইরা আমার গলার চেইন রেখে দিছে। আমার শ্বশুর এবং কি তার বোন, তার আপন বোনের সাথেও কি দর্শন করছে এবং কি সেই কথা শোনার পর এবং কি শুনছি আমার আপন ননদ, আমার আপন ননদের উপরও সে হাত দিছে এবং কি দর্শন করছে তার মেয়েকে দর্শন করছে। এসব শোনার পরও কি আমি একটু ভয় ছিলাম। এখন আমি উচিত বিচার চাই। তবে এই ঘটনার পর সামনে আসে আরো বিস্ময়কর কিছু তথ্য। শুধু পুত্রবধূই নয়, অভিযুক্তের নিজের মেয়েও বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। ক্যামেরার সামনে দেয়া বক্তব্যে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে বাবার অনৈতিক আচরণের শিকার হয়েছেন তিনি নিজেও। তার ভাষ্যমতে প্রতিবাদ করার চেষ্টা করলে তাকে মানসিক চাপ ও বিভিন্ন ধরনের নির্যাতনের মুখোমুখি হতে হতো। শুধু তাই নয়, পরিবারের আরো একজন নারী সদস্য একই ধরনের ঘটনার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি। আমি কবিরের মেয়ে, সে আমাকে ছাড়ে না, সে আমার করছে, আমার আগে আমার কুকুরও করছে। এগুলার প্রতিবাদ আমরা চাইতাম গেছি, আর এগুলোর প্রতিবাদ চাইতাম গেছি, আর হ্যাঁ আমাকে উপর হামলা করছে। আমরা এটা বিচার চাই সরকারের কাছে, আমরা এটা ন্যায্য বিচার চাই। এগুলা নিয়ে আমরা প্রতিবাদ করতাম যাই, এখনই আমার মার উপরও হামলা করছে এবং আমার বাইরের উপরও করছে, আমার বাইরের উপরও করছে। হ্যাঁ, কাউরে ছাড়ে নাই। আমরা এটা চাই একটা ন্যায্য বিচার দেয়, আমরা সঠিক বিচারটা চাই, আমাদের বিচারটা পাওয়াই দিবেন। আর আপনারা এলাকার মানুষেরও জিজ্ঞাসা করে দেন সত্য না মিথ্যা, যাচাই বাছাই করে দেন। অভিযুক্ত কবিরের ছেলেও বাবার বিরুদ্ধে অবস্থান নেন। তিনি দাবি করেন তার স্ত্রী ও বোন যে অভিযোগ তুলেছে তা সত্য। নিজের পরিবারের সদস্যদের প্রতি বাবার আচরণ নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তুষ্ট ছিলেন বলে জানান তিনি। এর পরে আমার বোন লগে হ্যাঁ যা করছে তো করছি, এরপরে হ্যার বোনের লগে হ্যাঁ বহুত কিছু করছে, আর বোনের লগে রেপ করছে। এর পরে আরো ওই যে আরেকজন আছে
বউ তারও মানে আজ 25 বছরের ভিতরে এর খালি এরম রেকর্ডই আছে এরমই করে গেছে এলাকার মধ্যে দিয়া আইসা ঘুরিয়া দেখেন আপনারা এটা কি সত্য না মিথ্যা আপনারে একালে ঘটনাস্থলে ফুল ক্লিয়ার মাইছে অনেক সাক্ষী দিব আপনারে উপযুক্ত বিচার চাই। তার অভিযোগ এসব ঘটনার প্রতিবাদ করতে গেলে তাকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। পরিবারের ভেতরে এ নিয়ে বহুবার অশান্তির সৃষ্টি হলেও পরিস্থিতি কোনো পরিবর্তন হয়নি বলে দাবি তার। ধরে আমার ঘুষি টুসি যা দিচ্ছে তার দামে যে এটি সিরিয়া বাইটে আলাইছে বাড়ি বুড়ি দিছে এরপরে এটা এই যে আঙ্গুল হ্যাঁ কামড়ে আঙ্গুল সিরিয়া বালাইছে আমি না ফারিয়া পরে যে ভাজা করিয়া ধরছি। এদিকে অভিযুক্ত কবিরের স্ত্রীও স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তিনি জানান পরিবারের নারী সদস্যদের প্রতি তার স্বামীর আচরণ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা সমস্যা চলছিল। বাপ হইয়া নিজের মেয়েকে এবং আমার মেয়েকে সে করছে। আমার ছেলে বাপের লগে অনেক দিনে অনেক সময় আমার লগে মারধর করলে আমার সংসারে অনেক অশান্তি চলে। তখন কইছে আব্বু আপনার বোনের সাথে আপনি এই কাজ করছেন তাইলে আমার মারে কামনে এই নির্যাতন করেন এত মারধর করেন। তখনই আমার ছেলেরে কইছে আইজ মারি আর কাইল মারি তোর আমি মারমই। বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুললেই শুরুতেই হতো ঝগড়া বিবাদ। অনেক সময় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি পরিবারের শান্তি নষ্ট করার অন্যতম কারণ ছিল এসব আচরণ। এইভাবে আমার সংসার খুবই অশান্তি চলে। আমার স্বামী কবিরে আমার উপরে আরো 3-4টা বিয়া করছে। যদি ঘটনা সত্য না হয় সব লোকেরা যায় জিজ্ঞাসাবাদ করে দেখেন, যদি সত্য ঘটনা পান আমি উপযুক্ত বিচার চাই। এমন অভিযোগ প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের অনেকে বলছেন অভিযোগগুলো অত্যন্ত গুরুতর এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা জরুরি। তাদের দাবি যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এই ধরনের অপরাধ কেউ করার সাহস না পায়। গরু ছাগল হের বউর হাতে খালিয়া বেচা কিনিয়া ঘন ঘন টাকাগুলা নিয়া এই পর্যন্ত 4টা বিয়া করছে। আর এই টাকার বিনিময়ে নিজের এলাকার ভিতরে বা অন্য অন্য জায়গায় ঘন ঘন খালিকাল রেফের লগে লিপ্ত থাকে। এমনকি হের মেয়ের সাথে, হের ফুতের বোর সাথে, হের আপন মারফাটের বোনের সাথে এই ঘটনাগুলা ঘটাইছে। এখন যদি এটা যদি আইনগতভাবে কোনো ব্যবস্থা যদি না নেয় এই সমাজ, তাহলে তো সমাজ যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। একটি পরিবার হওয়ার কথা ছিল নিরাপত্তার জায়গা, কিন্তু সেই পরিবারের ভিতর থেকেই যদি ওঠে এমন গুরুতর অভিযোগ, তখন তা শুধু একটি পরিবারের সংকট নয়, পুরো সমাজের জন্যই উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। তবে অভিযোগ মানেই অপরাধ প্রমাণিত নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে প্রকৃত সত্য। এই ঘটনাটি সম্পর্কে আপনার মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। দর্শক, এই যে ভিডিওটা দেখেছেন, তাদের কথাগুলা শুনছেন, কতটুকু খারাপ হলে মানুষ এই ধরনের কাজ কাম করতে পারে। দর্শক, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্টে জানাবেন। আর এই নরপিশাচের কি সাজা হলে আপনাদের কাছে ভালো লাগবে সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ঘটনা যদি আপনার এলাকাতে ঘটে যায় আপনারা কি করবেন সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে সচেতন রাখার চেষ্টা করবেন। এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।